هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن العلماء ورثة الأنبياء وقال رسول الله صلى الله عليه وآله وسلم আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর বুকে আল্লাহ নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সুবাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আধার অন্ধকার জগতে এসেছিলে তুমি হে সাধকে রব্বানি সবাই বলেন লা ইলাহা জবান খুলে যারা দাঁড়িয়ে আছে এই জুমিয়ালার সাথে আপনাদের কি শত্রুতা আছে নাকি তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় যারা অযথা সময় নষ্ট করতেছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা সকলেই মাহফিলের পরিবেশ সুন্দরার্থে আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা সামনে বসে পড়ে আর সবাই জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা সবাই বলেন লা জবান খুলে বলেন লা ইলাহা ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে লা ইলাহা আপনাদের বাসা থেকে কি বলে দিয়েছে নাকি যে জবান যেন না খুলো হুজুর যতই বলুক জবান খোলার দরকার নাই এরকম নাকি সবাই বলে লা ইলাহা আর একটু জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাগ ট্রেডার্সের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ
মোহাম্মদ হায়দার আলী সাহেব, সহসভাপতি জনাব আলহাজ আব্দুল সালাম শেখ। আজকের মাহফিল সঞ্চালনায় জনাব মোহাম্মদ উবাইদুল, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা যুবক ভাইয়েরা, বাবা বয়সী, মাথার তাজ সমতুল্য, পিতা সমতুল্য বাবারা, আমরা সকলে জবান খুলে বলি গোলাম কার। সবাই বলেন আমরা গোলাম কার। একটা জবানও বন্ধ থাকবে না, বলেন আমরা গোলাম কার। সবাই কি বলছে? আচ্ছা, যারা বলেন নাই তারা গোলাম কার? আচ্ছা, যে জবান দিয়ে আল্লাহ সাক্ষী দিলাম, এই জবান কার দেওয়া নিয়ামত? আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের মধ্যে জবানে প্যারালাইসিস বানায় দিতে পারে না? পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? দুই হাত টান টান করে বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এখানেই দুই দল, কেউ করছে ঘরত, কেউ করছে সংশোধন। আল্লাহ কোনটা শুনবে কোন? সারা জীবন ঘরত জ্বালাইছেন, একবার ওখানে জুলুক কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, অনেকে তালে বলিছে, আমরাও আছি সেখানে। হুজুর উপর আসি। আমরা গোলাম আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশি তো। তো যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে মালিকের। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব রবের। রবের শুকরিয়া আদায় যারা শুকরগুজার বান্দা হয় তাদের চিন্তা নাই, টেনশন নাই। এই জন্য যে হালতেই থাকি আমি আপনাদের সামনে অযথা সময় নষ্ট না করে সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই। দেখেন আপনার আমার ঈমান কেমন, আর সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল। নবীজির একজন সাহাবী ছিল আব্দুল উজ্জা, যার নাম কি নাম? আব্দুল উজ্জা। ঈমানের উপরে কেমন ভাবে টিকিয়েছিল, আর আপনার আমার ঈমানের কি অবস্থা, কি হালত? আপনার আমার ঈমানের মধ্যে ভাইরাস ঢুকেছে। কথা বলেন, কি ঢুকেছে? ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা কি কিছু পরে বলবো ইনশাআল্লাহ। তো আমাদের ঈমানের মধ্যে ভাইরাস ঢোকার কারণ হলো যে সমাজের মধ্যে শিরক, বিদআত এগুলো ঢুকে গিয়েছে। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আর সন্তানের বেলায় বাবা। এই জন্য ওরা মাজারে গিয়ে বলে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। বলেন তো বাবা কি সন্তান দিতে পারবে? জোরে বলেন পারবে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? আর সন্তান দেওয়ার মালিক? এখানে সবাই আল্লাহ বলেছে, অনেকে বিশ্বাসই করে না, বাবার দরবারে দোলায় যাই বলতেছে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তালাশ করে ইতিহাস খুঁজে দেখেন যে বাবার দরবার যায় সন্তান চাচ্ছে। অনেক বাবার সন্তানই নাই, কোথা থেকে সন্তান দিবে? আহারে, বাবার যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো আলেম উলামা, যদি ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা আলেমদের হাতেও থাকতো তাহলে আলেমেরা অনেক সময় ছেলে সন্তানের দোয়া করে আল্লাহ মেয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার কন্যা সন্তানের জন্য দোয়া করে আবার আল্লাহ ছেলে সন্তান দেয়। তার মানে হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। সব কিছু ছেলে সন্তান বলেন, কন্যা সন্তান বলেন, যা কিছু সব কিছুর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাস আপনার আমার অন্তরে থাকতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে বিশ্বাস থাকতে, এই জন্য তারা ঈমানের উপরে টিকেছিল। নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল উজ্জা।
চাচার কাছে লালিত পালিত হচ্ছে আব্দুল উজ্জা। হঠাৎ করে একদিন চাচাকে ডাক দিয়া বলে, চাচা যান, একটি কথা আপনাকে বড় বলা দরকার। ও চাচা যান, বলেন বলেন, আমার একটা প্রশ্নের উত্তর কি দিবেন? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, কি তোমার প্রশ্ন, জলদি করে বলো। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, এখন ঈমান আনেন নাই? ডাক দিয়া বলে, চাচা যান, এখান থেকে বহুদূর মক্কা নগরীতে যার বাড়ি, কুরাইশ বংশে যার জন্ম, যার নাম হলো আব্দুল্লাহ, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান, একটি কথার উত্তর আপনাকে দিতে হবে, ওই মুহাম্মদ ব্যক্তিটা কেমন? চাচাও ইহুদি মানুষ ডাক দিয়ে বলে, রে ভাতিজা, আমি তো শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক একজন ভালো ব্যক্তি, যার উপরে মক্কা নগরীতে আর কোনো ভালো ব্যক্তি থাকতেই পারে না, হতেই পারে না। এবারে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, তাহলে এবার বলেন তো ওই ব্যক্তির আচরণ কেমন? আব্দুল উজ্জার চাচা ইহুদি মানুষ ডাক দিয়া বলে, রে ভাতিজা, আমি যত দূর পর্যন্ত জেনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো চরিত্রবান মানুষ যুবক আর মক্কা নগরীতে একটিও নেই। সুবহানাল্লাহ বলে। এর মতো সত্যবাদী আর একটিও নেই। সে হকের উপরে অটল, তার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, মানুষ যদি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো আর আপনার আমার প্রিয় নবীজির চেহারার দিকে যদি তাকাইতো, 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। চাঁদের চেয়েও সুন্দর তুমি প্যারা নবী সাল্লিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি প্যারা নবী সাল্লিওয়ালা। আল্লাহু আকবার বল। আপনার আমার নবী চাঁদের চাইতেও সুন্দর। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলে, চাচা যান, তাহলে যে ব্যক্তিটি এত সুন্দর, যার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার আচরণ এত সুন্দর, ও চাচা, আমি আর দেরি করতে চাই না, আমাকে আপনি ছুটি দিন, আমি ও ব্যক্তির সঙ্গে একটু দেখা করতে চাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এ কথা যখন বলছে, আব্দুল উজ্জার চাচা ইহুদি তো ঈমান নেই, ডাক দিয়া বলে, রে ভাতিজা, সব কিছু সত্য, তবে কালেমা পড়তে পারবি না। একটু আগেই বললো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ মক্কাতে একটিও নেই। যেই মাত্র বলছে কালেমা পড়ে মুসলমান হতে চাই, এখন বলে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে একটা কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এবারে ডাক দিয়া বলতেছে, চাচা যান, একটু আগে আপনি বললেন তার চাইতে সুন্দর মানুষ একটিও নেই, ভালো মানুষ একটিও নেই, সে উত্তম চরিত্রের অধিকারী, যার ব্যবহার এত সুন্দর, এখন আবার বলতেছেন সে পাগল, তার মতো খারাপ মানুষ নেই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একটু আগেই বললো ভালো, যে মাত্র শুনছে কালেমা পড়ে মুসলমান হতে চায়, এখন বলতেছে উল্টা। ওই মক্কা নগরীর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথাই নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ ডাকিয়া বলেন, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করিও না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। আল্লাহু আকবার বলেন। ওরা আপনার আমার নবীর সঙ্গে দিল পাল্লা, নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির কাল্লা। আসমান জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব
বন্ধু আমার চিন্তা করবেন না, বিন্দু পরিমাণ টেনশন করবেন না, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে রক্ষা করব আপনার মান আর সম্মান। আল্লাহু আকবার বলেন। আব্দুল সাইবার ডাকতে বলে, চাচা যান, না না না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। যখন এই কথা বলেছে, চাচা তার হাত বেঁধেছে, পা বেঁধেছে, গাছের সঙ্গে বাইদা রাখছে, শরীর থেকে জামাগুলো খুলতেছে, ঠান্ডা শীতের রাত। এক পর্যায়ে এত পরিমাণ নির্যাতন করেছে কালেমা পড়ার জন্য। গভীর রাত, আব্দুল উজ্জা নবীজির হুজরার খানার কিনারায় চলে গিয়েছে। এক পর্যায়ে যাওয়ার পর নবীজি যখন ফজরের নামাজ আদায় করার জন্য উঠেছে, দেখতেছে কে যেন শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। ডাক দেয়া বলে, কে গো তুমি রে যুবক? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। একটা গরু বিক্রি হয় 1 লক্ষ টাকা দিয়ে, একটা ভালো মানের ছাগল বিক্রি হয় 20,000 টাকা দিয়ে, একটা ভালো মানের মুরগি বিক্রি হয় 1,000 অথবা 2,000 টাকা দিয়ে, আর মানুষ বিক্রি হয় 500 টাকা দিয়ে। এই কথা বলেন ঠিক না ঠিক? মানুষ বিক্রি হয় আগের রাতে 1 কাপ চার বিনিময়ে। তাহলে চিন্তা করেন আমাদের বিবেক কোথায়? আমাদের আশরাফুল মাখলুকাত এত দামি, কিন্তু আমাদের দাম আমরা নিজেরা কমাইতে কমাইতে এমন জায়গায় নিয়ে গিয়েছি গরুর চাইতেও দাম কম। বুঝেন নাই কথা? জোরে বলেন ঠিক না ঠিক? হাফ কেজি জিলাপির জন্য আবার চান্স নেয়, এরকম পাবলিক আছে না নাই? আছে। আমাদের ইমান সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, তবুও তারা ইমান দেয় না। আল্লাহু আকবার বলে। ওই যে নাম শুনেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে এত পরিমাণ নির্যাতন করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মালিক ছিল, এত পরিমাণ নির্যাতন করেছে, বালুর উপরে এত পরিমাণ বালু, তাপ ছিল, এত গরম বালু, ওই বালুর উপরে শুয়ে রাখছি। বেলালের জবানে একটি আওয়াজ, আহাদ আহাদ আহাদ। বলেন আহাদ কে? জোরে বলেন কে? আহারে এত পরিমাণ নির্যাতন করেছে, গরম পাথর গুলো বেলালের উপরে চাপিয়ে দিয়েছে, এরপরও বেলাল কখনো কালেমা ছাড়ে নাই। ওই যে নবীজির সাহাবী দিকে তাকাইলে বোঝা যায় তারা কত নির্যাতনের পরেও কালেমা দেয় নাই, ঈমান দেয় নাই। কিন্তু আপনার আর আমার ঈমানের হালত কোথায়? ওই যে বলেছিলাম ঈমানের মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছে। ভাইরাসটা কি? আপনি আমি শিরকের সঙ্গে সম্পৃক্ত, আপনার আমার মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, শিরক ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, আপনার আমার মধ্যেই নয়, মা বোনদের মধ্যেও ঢুকে গিয়েছে। ওরা বাবার দরবারে গিয়ে বলতেছে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। বলে না বলে না? এই মাঝখান কার কার স্ত্রী? হাত তুলেন তো। সব আল্লাহর ওলি বসা। মাঝখান নগর যায়, অনেক দরবারে গিয়ে বাবার কাছে সন্তান চাচ্ছে। অথচ বলেন তো, বুঝে থাকলে সন্তান দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন কে? অনেকে মন খারাপ করে কন্যা সন্তান হওয়ার পরে। মন খারাপ করে না? অনেকে তো মন খারাপ করে কন্যা সন্তান হওয়ার পরে মন খারাপ করে। এমনও আছে কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রীকে তালাক দিয়েছে, এমনও বাংলার জমিনে ইতিহাস আছে। কন্যা সন্তান হয়েছে, মন খারাপ, ওই স্ত্রীকে তালাক দিয়েছে। কত বড় নিকৃষ্ট একজন ব্যক্তি হলে কাজ করতে পারে, চিন্তা করে। তাহলে আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমাদের আল্লাহ। আমরা যা কিছু চাইবো রবের কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে কোনো কিছুই দিতে পারবে না। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর তামাম দুনিয়ার মানুষগুলো আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কত মায়া করে ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ভাই নাই, বোন নাই, বড় আদর করে তোমাকে বানাইছি। বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়া দেয়, আল্লাহ
বলেন, ও বান্দার জিন্দেগীর তামাম সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কেউই নেই, আমি আল্লাহ বড় আদর করে তোমাকে বানাইছি। ফেরেশতার দ্বারা আল্লাহ পিঠ বানাইছে, পেট বানাইছে, হাত বানাইছে, কিন্তু এই সূরতে মাশাআ রাক্কাবাক, এই সূরতটা আল্লাহ নিজ কুদরতে হাতে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর করে আল্লাহ বানাইলো। দুনিয়াতে আসার পরে আল্লাহ কি জন্য পাঠাইছে? এই রং তামাশার দুনিয়ায় আপনি আর আমি আল্লাহকে ভুলে গিয়েছি। এ যুবক, এ বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে বলে যায়, একটা আলেমের বাবা হয়ে কবরে যান, পর্দার আড়ালের মা, একটা হাফেজে কোরআনের মা হয়ে যদি কবরে যাইতে পারেন, আপনার সন্তান যদি জানাজার ইমামতির নামাজ আদায় করাইতে পারে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমাদের হুজুরের চাইতে আপনার সন্তান যদি আপনার জানাজার ইমামতি করে 1000% কেন লক্ষ কোটি গুণ ওটা ফায়দা বেশি। সুবহানাল্লাহ বলে, সন্তান মা বাবার কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে থাকবে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে, এমন সন্তান কয়জন তৈরি করেছে? সন্তান তো তৈরি করেনি, অনেকে হুজুর দেখতেই পায় না, হুজুর দেখে নাক ছিটকায়, আছে না নাই? বলেন আছে না নাই? অনেকে বলে খাইলো দেশটা মোল্লারা, বলেন তো আমরা কি খাইছি? আমরা তো খাই নাই। হুজুর দেখতেই পায় না, চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এটা নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম কি? নবীগণের ওয়ারিস। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকবেন, আলেমদের সুহবতে থাকবেন। একটা কথা আছে, হাদিসের কথা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সবাই বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন যদি আপনার মহব্বত বেনামাজির সাথে হয়, তাহলে কি হালত হবে চিন্তা করেন। আপনার তো হাসর নাসর বেনামাজির সাথে। মা বোনেরা, যে সমস্ত গ্রামের মধ্যে মহল্লার মধ্যে অনেক পরহেজগার দিনদার মা আছে না নাই? আছে। তাদের সঙ্গে যদি আপনার মহব্বত হয়, ভালো একটু পর্দা করে, সমাজের মধ্যে মহিলা আছে ওকে দেখে নাক ছিটকায়, ওকে নিয়ে গীবত হয়, অথচ যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আজকে আলেমদেরকে আপনার আমি ভুলে গিয়েছি, অথচ আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এটা নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলে, এই জন্য আমরা কখনো আলেমদের বিরুদ্ধে যাব না, আলেমদের সুহবতে থাকবো। আল্লাহ নবী বলেছেন, পাক জবান দিয়ে ঘোষণা করেছেন, আলেম কোন হলো নবীগণের ওয়ারিস। আলেমদের বিরুদ্ধে যাইও না রে যুবক। আজ তো ফেসবুক, ইউটিউব যা কিছু বলেন, সোশ্যাল মিডিয়া, আলেমদের বিরুদ্ধে লেখালেখি পর্যন্ত হয়, কাফের ফতোয়া দেওয়াও হয়, হয় না? হয় না? সমাজের মধ্যে কাফের ফতোয়া পর্যন্ত দেওয়া হয়। শাস্ত্রগুলো এখন ফতোয়া বিভাগ খুলছে, শাস্ত্রের মধ্যে এখন ফতোয়া বিভাগ। ওই হুজুর কি জানে, ওই ইমাম কি জানে, ও সব জানে। ইমাম কিছুই জানে না। কত মাসালা লিবেন শাস্ত্রের মধ্যে, এক ঘন্টা বৈশা থাকি। ফতোয়া বিভাগ। জীবনে ঘুম মারলে সূরা ফাতিহা কেন আউযু বিল্লাহ সহি করে বলতে পারবে না, ও আলেমদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্মের মধ্যে ভেজাল রয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? আলেমদের বিরুদ্ধে অবস্থান কেন নেবে? কারণ আলেম কোন তো নবীগণের ওয়ারিস। আলেম কারো বাবারটা খেয়ে তো লেখাপড়া করে নাই, আলেম হয় না, নিজের বাবারটা খাইছে। আলেম দেখে কেন শরীর অ্যালার্জি শুরু হয়? কখনো আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আপনি 2টা মিনিট মুরাকাবা করেন, চিন্তা করেন, শেষ সাথী এই পৃথিবীতে যদি কেউ আপনার আপন হয়ে থাকে, সেটা হলো আপনার মহল্লার মসজিদের খতিব ইমাম সাহেব, ওই এলাকার মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের মাদ্রাসার হুজুর। কারণ বিনা স্বার্থে আপনার কোনো মহব্বত, রক্তের কোনো সম্পর্ক নেই, তারা আপনার জন্য দোয়া করে। শেষ রাতে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমি তো ঘুমের ঘরে, এখানে তো ঘুমের ঘরে থাকেন। অফিসার সকাল 8টায় ওঠে, আর মাদ্রাসার 8 বছরের বাচ্চা যে নামাজের, এখানে অনেক মানুষ রয়েছে 60 বছর বয়স হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় গোসলের কয় ফরজ, জীবনও বলতে পারে। অনেক মানুষ এখানে আছে, বলতেই পারবে না। 4 সালের বাবা গোসলের ফরজ ধরেছে পারেন, তাহলে কি হয়েছে চিন্তা করে।
তাহলে 4 ছেলের বাবা হওয়ার পরেও গোসলের ফরজ, ওযুর ফরজ যদি না জানে, ওর জিন্দেগি ঠিক আছে? উদ্দেশ্য ঠিক আছে? ঠিক নেই। অথচ মাদ্রাসার ছোট্ট একটা তলেবে ইলম, যার বয়স মাত্র 8 বছর, ডাক দিয়া যদি বলেন বাবারে বলো ওযুতে কয় ফরজ, বলে দিবে ওযুতে 4 ফরজ, গোসলে কয় ফরজ, বলে দিবে গোসলে 3 ফরজ। মাদ্রাসার তলেবে ইলমদেরকে যদি আপনি প্রশ্ন করেন সানাটা পুরো নামাজের কয়টি ওয়াজিব, বলে দিবে 14টি ওয়াজিব। এখানে অনেক মানুষ রয়েছে 50 বছর বয়স, এখন যদি বলি নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ, ও আবার মনে করবে নামাজের ভিতরে বাইরে মানে মসজিদের ভিতরে বাইরে মনে হয়। আচ্ছা, নামাজের ভিতরে বাইরে যে ফরজগুলো আছে অনেকে জানেই না, মনে করে মসজিদের ভিতরে বাইরে। অথচ নামাজের ভিতরে বাইরে 13টি ফরজ রয়েছে, নামাজের 14টি ওয়াজিব রয়েছে। তারপরে আল্লাহু আকবার বলার পরে ডিজিটাল দেশ, ডিজিটাল মুসল্লি, ও ডিজিটাল ঘড়ির দিকে তাকায়, আছে না নাই? ডিজিটাল দেশ, ডিজিটাল মুসল্লি, ওই জন্য কি করবে? ডিজিটাল ঘড়ির দিকে তাকাইছে। আছে দুইটা পা, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, দুই দিকে দুইটা পা ভাগ করে দিয়েছি। আল্লাহু আকবার বলার পরেও এখন ডিজিটাল ঘড়ির দিকে তাকায়। ফ্যান কোনে কয়টা ফ্যান রয়েছে, ডিজিটাল ঘড়ির দিকে তাকায়। আবার অনেক মানুষ আছে, আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলতেছি, নামাজে দাঁড়াইছি, একজনের মোবাইল ফোনে ফোন আসছে, একজন বলতেছে ফোনটা সাইলেন্ট নামাজের মধ্যে, আর একজন বলতেছে নামাজে কথা বলা হয় না। কি বলতেছে? একজন বলতেছে ফোনটা সাইলেন্ট, আর একজন বলতেছে নামাজে কথা বলা হয় না। নামাজ চলো তখন 2 রাকাত, আসরের ওয়াক্ত ছিল, আরো বাকি কয় রাকাত আছে? তাহলে যে ব্যক্তি বললো নামাজে কথা বলা হয় না, ও কি নামাজের ভিতরে না বাইরে? চিন্তা করেন, ওই যে ডিজিটাল যুগ, সব শিখছে তো নামাজের নিয়ম কারণ শিখে নাই, সানা বলতে পারে না, তাশাহুদ তো দূরের কথা। দোয়া কুনুত যদি এখন ধরি, এখানে 100টার মধ্যে 95 লোকে ফেল করে। অথচ সন্তানকে মাদ্রাসায় তিনি শিক্ষাও দিল না, কেজি দেয়, কেজি দিয়ে পেঁয়াজি বানাই, 22 বছর পরে অফিসার হয়ে বাড়িতে আসার পরে হাঁস ধরে আর খায়, আছে না নাই? মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া করতে হবে এটাও জানে না। পর্দার আড়ালে আম্মা জান, কোনটা কি চায় না একটা আলেমের মা হয়ে কবরে যাও রে মা। ও বৃদ্ধ বাবা, কোনটা কি চায় না একটা আলেমের বাবা হয়ে কবরে যাইবেন। আপনার সন্তান আজকের রাত আপনি একটু মুরাকাবা করেন, চিন্তা করেন, আর আজকের রাতেও তো মালাকুল মাউত আজরাইল চলে আসতে পারে। ও মা, রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে আসছে, এমন একটা দিন আসবে ওই রঙিন কাপড়গুলো খুলিয়া খুলিয়া সাদা 5টা কাপনের কাপড় দিয়া জনমের মতো পেঁচায়া, চকলেটের মতো মুড়ায়া মুড়ায়া এই দেশ থেকে, শুধু অন্য দেশে নয়, এই জগৎ থেকে অন্য একটা জগৎ, কবর জগৎ, ওই কবরে নিয়ে যাইবে। এ যুবক, আজকের রাতেও যদি তুমি মরে যাও, কত যুবক ঘুমের ঘরে মারা যায়। আজকের রাতে যদি মালাকুল মাউত আজরাইল চলে আসে, সকালবেলা তোমার আমার মা বারবার ডাক দিবে, ঘুম থেকে তুমি আর আমি উঠতে পারবো না, শরীরটা শক্ত হয়ে যাবে। সকাল যখন হয়ে যাইবে, মা ডাক দেওয়ার পরে দেখবে সন্তান কথা বলে না, মা একটা চিল্লানি দিবে, প্রতিবেশী দৌড় দিয়ে চলে আসবে, এই রঙিন কাপড়গুলো প্লেট দিয়ে কেটে কেটে সাদা 3টা কাপড় দিবে, এরপরে চকলেটের মতো মুড়ায়া মুড়ায়া নরম বিছানা থেকে আলাদা করিয়া আপনাকে আর আমাকে খাটিলিয়ার উপরে রাইখা দিবে। কথা বলেন ঠিক না ব্যাটি? তাহলে যে মারা লাল একটা শাড়ি পরে স্বামীর ঘরে আসছে, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল চলে আসে, তাহলে সব শেষ, সাদা 5টা কাফনের কাপড়। এই কথা বলেন ঠিক না ব্যাটি? ওদের শেষ কাপড় কয় পিস? 5 পিস। কয় পিস? সবাই বোঝে নাই, কয় পিস? 5 পিস। শেষ কাপড় হবে 5 পিস। আর দুনিয়াতে কি করছে জানেন? ওরা কখনো 3 পিস, কখনো 4 পিস, কখনো 2 পিস, কখনো 1 পিস, আছে না নাই? সর্বপ্রথমে আমি শুনেছিলাম 4 পিস, এরপরে 1 পিস কমাইছে, নাম দিয়েছে 3 পিস। কি পিস? সবাই কথা বলেন, কি পিস? এরপরে ডিজিটাল বাংলায় আবার 1 পিস কমাইলো, নাম দিল 2 পিস। কয় পিস? জোরে বলেন। এরপরে আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। কয় পিস? আরো জোরে। এগুলো কে কিনে দেয়? আমরাই তো, সব আল্লাহর ওলি বসা। এরপরে আবার কি করেছে জানেন?
ওয়ান পিসের পরে আবার কি করেছে জানেন? এই বড় একটা ঘের, নাম হলো প্লাজু কিজু। 22 জনের পাও ঢুকতে অত বড় ঘের কি দরকার আছে? এই যুবক ভাইরা বলেন ঠিক না ব্যাঠিক? সবাই বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে 4 পিস থেকে কমাইতে কমাইতে 3 পিস 2 পিস। আমি তো শুনেছি, যাই নাই জীবন, এখানে অনেকে গিয়েছে গোপীনাথের মেলায় নাকি মাঝে মাঝে 9 পিস। সত্য না মিথ্যা? কে কে গিয়েছে গোপীনাথের মেলায়? সব তো আল্লাহর ওলি বসে। কিছু ভাই হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য কবুল করুক, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিল সোহাগ ট্রেডার্সের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? সবাই খুশি তো? এই মাহফিলটি প্রতি বছর হোক, আমরা দোয়া করি এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত কবুল করে। সকলে বলি আমিন। জবান খুলে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বুঝলামই না, এই জুমিয়ালার সাথে কি আপনাদের গন্ডগোল আছে? তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন বলেন? মাহফিল পরিবেশ সুন্দরতে বসে পড়ি ভাই, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ে। আর একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মার খেদমত করতে হবে যুবক ভাই, বাবার খেদমত করতে হবে। এই তুমি আর আমি তো ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, ওয়া ওয়া করে কাঁদতাম। তুমি আর আমি যখন 6 মাস 1 বছর বয়স ছিল, ওই পাগল মা কি করছে জানো রে যুবক? তুমি আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, ওয়া ওয়া করে কাঁদতাম। এই শীতের রাত প্রস্তাব করে দিয়ে কেথাটা নষ্ট করে ফেলে দিয়েছিলাম। মা ওই কেথা উঠায়া আবার একটা নতুন কেথা বিছাইছে। কথা বলেন ঠিক না বেঠি? এরপরে ওই কেথা উঠায়া আবার একটা নতুন কেথা বিছাইছে। কারণ কি? বারবার প্রস্তাব পায়খানা করে কেথা নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে এরকম করতে করতে আর কেথা নেই। পাগল মা আমার নতুন আবার কেথা বিছাইছে, আর কোনো কেথাই নেই। সারা রাত মা আমার আঁচল বিছায়া ঘুম পাড়াইছে, পাড়াই নাই? এরপরে আসলের মধ্যে গভীর রাত যখন প্রস্তাব করে দিয়েছে, পাগল মা আমার কি করবে? ভার ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেয় নাই রে যুবক। পাগল মা আমার আঁচল বিছায়া ঘুম পাড়াই। আসলের মধ্যে যখন তুমি আর আমি প্রস্তাব করে দিলাম, মা ভিজা জায়গায় নিজে শুয়ে পড়ছে। তুমি আগে আর আমাকে বুকের উপরে রাখিয়া সারা রাত ঘুম পাড়াইছে। আল্লাহু আকবার বলেন। ওই মাকে কখনো মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামের পরে মা বাবার খেদমত করতে হবে। ঘোষণা কার? সবাই বলেন কার? মা বাবার খেদমত করতে হবে। কারণ মা দামি একটা নিয়ামত। মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা তুমি এই ধরারই শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।